আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন কিছু কিছু মসজিদের ইমাম সাহেব আছে দলবাজ, রাজনীতি করে মসজিদে আইসে। অনেকে এটা শুন না আমাকে খারাপ মন্তব্য করতে পারেন, আগে কথাগুলো শুনেন তারপরে বাজে মন্তব্য করেন, কোনো সমস্যা নেই। মসজিদের ইমাম সাহেব হচ্ছে প্রত্যেকটা সমাজের দলনেতা। উনি এমন এমন কাজ করবে যে কাজগুলো করলে সমাজ পরিবর্তন হবে, সমাজ সুন্দর হবে। ইমাম সাহেব করে কি, সেই কাজ তো করেই না। সেটা না করিয়া উনি সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি আছে, যাদের কথা সমাজের অনেক কিছু পরিবর্তন হয়, তাদের সাথে সম্পর্ক করব, তাদের সাথে এমনভাবে চলাফেরা করব যেমন তাদের রক্তের ভাই। উনি যেটা করবো সেটাই সত্য। প্রভাবশালী ব্যক্তি যদি একটা ভুল করে, ইমাম সাহেব লগে সাই দিব, হ্যাঁ এটা সঠিক সঠিক সঠিক, ভুলটা ভুল করতো না। সত্য রেখব সত্য, মিথ্যা রেখব সত্য। তাহলে ইমাম সাহেব কেমন হলো? মানুষ মাত্রই ভুল। মসজিদের ইমাম যা ভুল করবে না তার কোনো নিশ্চয়তা আছে? ইমাম যদি ভুল করে, মুসল্লি যদি ভুলটা ধরিয়ে দেয়, তাহলে ইমামের চোখে মুসল্লি সবথেকে খারাপ। রাজনৈতিক নেতার সাথে দেখবেন বর্তমান সময় ইমামগ এমন সুন্দর সম্পর্ক যা বলার মতো না। ইমাম থাকবো নিরপেক্ষ, কোরআনে হাদিসে নবীজির জীবনে যা সত্য সব উনি প্রচার করবো নির্ভয়ে। কিছু 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 ইমাম আছে এগুলি তো প্রচার করেই না, মন করা মতন চলাফেরা করে। শুধুমাত্র নিজের চাকরি কেমনে টিকে রাখবো এটার দিক দিয়ে ফোকাস করবো বেশি। আপনার যোগ্যতার জন্য চাকরি করবেন, আপনি কে অন্য একটা মাইন্ডে সমাজের কে প্রভাবশালী যারা ব্যক্তি থাকে তাদেরকে তেল মারণ লাগবো। আপনার এলেম, আপনার শিক্ষা আপনাকে মর্যাদা দিব। আপনি সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক করে চাকরি পেয়েবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দুনিয়াতে না আপনি টিকে থাকবেন পরকালে। মসজিদের ইমাম যেটা বলে মুসলিমরা কিন্তু সেটাই শোনে। ইমামদের যদি ভালো বলে ভালো বলবো, খারাপ বললে খারাপ বলবো। এখন কিন্তু সমাজের সব মুসলিম কিন্তু একেবারে পরেশগার থাকে না, কোরআনের হাদিসে সবকিছু জানে না। বেশিরভাগ মুসলিমই মসজিদের ইমামের কাছ থেকে খুতবা শূন্য পরিবর্তন হয়, অনেক কিছু শিখে। এখন যদি ইমাম যদি দলবাজ, তাহলে মুসলিমরা তো দলবাজই হইব নাকি? মসজিদের মাঝে যদি ইমাম সাহেব সঠিক পথ দেখায় মুসলিমদেরকে, তাহলে মুসলিমরা সঠিক পথে চলবো। এখন ইমাম যদি চাকরির ঠিকানার লেগে মেয়াদ বাড়ানোর লেগে যদি ওই গুটিবাজি করে, দলবাজি করে, তাহলে মুসলিমদের অবস্থাটা কি আপনি একবার চিন্তা করে দেখেন। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, এরকমের ইমাম আমাদের চারপাশে এখন অভাব নেই। কোরআনের কথা তুইয়া দেখবেন নেতার পক্ষে নেতা যা কইতেছে সেইটাই প্রচার করতেছে। আপনারা কি রাখছে দলবাজি করার লাগিয়া, মসজিদের প্রভাবশালী ব্যক্তির মন জয় করার লাগিয়া? আপনি মন জয় করবেন আল্লাহর, আপনি আল্লাহর কথা সমাজের মধ্যে প্রচার করবেন, সেটা না কইরা করে দলবাজি। এরকম ইমাম কি এখন দেখা যায় না? এখন দেখবেন অনেক মসজিদের ইমাম দলবাজ হয়ে গেছে গা। আল্লাহ আপনারা যাদের মন চায় আমার নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই।